দর্শক, আত্মশুদ্ধি এবং সংযমের মাস রমজান চলছে, আর আমরাও প্রতিদিনের মতো চলে এসেছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক নিয়ে। মৌসুমী আহমেদ লোপা আজকে আপনাদের সাথে থাকছি। আমাদের সাথে একজন শেফ থাকছেন, রাশেদ আহমেদ। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের দর্শকদের জন্য কি করে দেখাবেন? অ্যাকচুয়ালি আজকে আমি দর্শকদের জন্য করে দেখাবো স্মোকি গ্রিল চিকেন কাবাব করে দেখাবো। স্মোকি গ্রিলড চিকেন কাবাব। আরেকটা কি থাকছে? আরেকটা থাকছে হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানি। আমরা নিশ্চয়ই ডাল মাখানিটা পরে করব। রাইট। আগে স্মোকি গ্রিলড চিকেন কাবাব করব। দর্শক চলুন দেখে নেই স্মোকি গ্রিলড চিকেন কাবাব করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। স্মোকি গ্রিলড চিকেন কাবাব উপকরণ: মুরগির মাংস 300 গ্রাম, টক দই হাফ কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো, পেঁয়াজ 1টি। দর্শক, স্মোকি গ্রিল চিকেন কাবাব তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমরা দেখে নিলাম। শেফ, আমরা তাহলে স্মোকি গ্রিল চিকেন কাবাব শুরু করে দিই। আমরা এখানে হচ্ছে চিকেন রাখা আছে। চিকেনটাকে হচ্ছে আমি স্টেপ করে কেটে নিব, একটু লম্বা আড়াআড়ি করে। আচ্ছা, আমরা চুলাটা আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন চিকেনগুলো একটু লম্বাটে করে কেটে নিলাম। এটাকে জাস্ট হচ্ছে ম্যারিনেশন করব। এখানে আদা রসুন বাটা আছে, এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিব। চিকেনে আসলে আদা রসুন একটু কমই লাগে। হ্যাঁ, একটু কমই লাগে। টক দই হ্যাঁ, 2 টেবিল স্পুন, অ্যান্ড হচ্ছে গরম মশলা জিরার গুঁড়া এখানে রাখা আছে, দিয়ে দিচ্ছি এটা হাফ চা চামচের মতো করে, অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার আর পেপার হোয়াইট পেপার একসাথে এখানে রাখা আছে। মরিচের গুঁড়া এটাও দিয়ে দিচ্ছে হাফ চা চামচ। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি দিয়ে নেবেন, কম খেলে কম। দিয়ে দিলাম স্মোকি পাপরিকা, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন। ওকে, সো দিয়ে দিব হচ্ছে সল্ট স্বাদ মতো। দেন এটাকে হচ্ছে আমি মাখিয়ে নিব ভালো করে, অ্যান্ড হচ্ছে লেমন জুস। আচ্ছা, টক দইও দিয়ে নিচ্ছি, লেবুও দিচ্ছি। এটা একটু মাথায় রাখা উচিত, কারণ হচ্ছে না হলে লেবু রসটাও যদি খুব বেশি হয়ে যায়, টক দই থাকছে বেশি টক হয়ে যাবে। এটা একটু মানে বুঝে শুনে করে দিয়ে দিতে নিতে হবে হবে। এটা। ওকে, সো এটা আমার মাখানো রেডি। এখানে অ্যাকচুয়ালি ম্যারিনেশনের দরকার নেই। সো দর্শক যদি চায় এটা 1 আওয়ারের মতো করে ম্যারিনেশন করে রেখে দিতে পারে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমরা ইসি অর্গানিকের ওলিও ওরোলিও যে অলিভ অয়েলটা আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু হেলদি, আর এটা ইতালি থেকে আমদানিকৃত, আইএসও সার্টিফাইড। সো যে চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এটা আপনারা বাসায় 1 আওয়ার ম্যারিনেট করে রেখে দেবেন। আমাদের হাতে সময় কম, আমরা তাই এখনই করে ফেলছি। তো অ্যাকচুয়ালি আমরা ইফতারে গদ বাঁধানোর মতো সবসময় কিন্তু একই রকম খাবার খাই। তো আমরা ইফতারের সময় একটু ভিন্ন টাইপ অফ খাবারও খেতে পারি। যেমন এখানে এটা করলে কিন্তু একটাই যথেষ্ট। রাইট। এটা একটু স্টেপ করে কেটে নিয়েছি, এটা হাতে নিয়ে সাথে একটা ইয়োগার্ট সস বা হচ্ছে মিন্ট সস দিয়ে এটা পরিবেশন করা যাবে। এটার সাথে আবার হচ্ছে নান ব্রেড বা হচ্ছে পরোটা, পিটা ব্রেড, ওইটাও এটার সাথে পরিবেশন করা যাবে। রাইসও ভালো লাগবে। হ্যাঁ, রাইসও ভালো লাগবে। অলরেডি কিন্তু একটা পার্ট কিন্তু হয়েছে, তো সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু স্মোকি, কাজে একটু আপনার পোড়া পোড়া ভাব থাকবে। হ্যাঁ, একটু পোড়া পোড়া ভাব থাকবে। আপনার মানে এই প্রফেশনে আসার পেছনে কার বেশি উৎসাহ ছিল? অ্যাকচুয়ালি এটার উৎসাহ বলতে আমি মনে করি যেটা এটা হচ্ছে এখানে মানে
যারা সবচেয়ে বেশি দুষ্ট না তারা এই প্রফেশনটা আর কি শেষ পর্যায়ে এসে বেছে নেয় আর কি। আচ্ছা, তাই নাকি? অ্যাকচুয়ালি যারা মানে পড়াশোনা কম করে বা হচ্ছে পড়াশোনা করতে চায় না শেষ পর্যন্ত এসে মানে শেফ ক্যারিয়ারটাকে বেছে নেয়। না, কিন্তু আমি অনেককে পেয়েছি, আপনি হয়তো এটা দুষ্টমি করে বলছেন, কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং লাইনেও পড়াশোনা হ্যাঁ, করে আছে। তারা কিন্তু সেই লাইনে না গিয়ে আবার এটা chef এটা profession এ হ্যাঁ, এসেছে। শেফ প্রফেশনে এসে বা চলে আসে। এমবিএ করেছে, অনেক আবার ভালো হ্যাঁ, রেজাল্ট, তারপরে এসে chef, আমার হ্যাঁ। অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে, সে আবার এই ক্যারিয়ারে মানে শেফ প্রফেশনে এটা আসলে প্যাশন একটা প্যাশন, থেকে হ্যাঁ আসে। অবশ্যই প্যাশন তো অবশ্যই। আপনার জায়গা থেকে আপনার যদি প্যাশন যদি না থাকে না, আপনার হ্যাঁ। কোথাও গিয়ে আপনার হচ্ছে আপনার কোনো কাজে আপনার ভালো লাগবে একদম না। তাই। শেফ, এটা হতে তো কিছুটা সময় লাগবে, তাই না? সময় লাগবে একটু। আমরা তাহলে একটু বিরতি নিয়ে আসি। Sure. দর্শক, আমরা স্মোকি গ্রিলড চিকেন কাবাব তৈরি করছি। ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। একটা বিরতি নিতে হচ্ছে, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। লোপা আছি আপনাদের সাথে, আমাদের সাথে শেফ রাশেদ আহমেদ আছেন। আমরা বিরতিতে যাবার আগে স্মোকি গ্রিল চিকেন কাবাব করছিলাম। কাবাবগুলোর কি অবস্থা এখন? কাবাবগুলো অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে, আর একটু হবে, দেন আচ্ছা। পরে হচ্ছে আমি এটা পরিবেশন করব। হ্যাঁ, আমরা চিকেন যারা খুব পছন্দ করি, সব সময় তো বাসায় একভাবে খাওয়া হয়। একটু আপনি চাইলে রেস্টুরেন্টে যেভাবে খেতে পছন্দ করেন সেই স্বাদটা কিন্তু চাইলে বাসাতেও নিয়ে আসতে পারেন। আর যারা রান্নার প্রতি একটু ঝোঁক বেশি, নতুন নতুন রান্না শিখতে চান, তারা প্রতিনিয়ত আমাদের সাথে চোখ রাখতে পারেন যমুনা টেলিভিশনের পর্দায়। আমরা কিন্তু ঠিক একই সময়ে প্রতিদিনই চলে আসি ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক নিয়ে। দুটো করে রেসিপি আমরা প্রতিদিনই দেখাই আপনাদের জন্য। খুব তাড়াতাড়ি হয় এমন কিছু রেসিপি আমরা সিলেক্ট করি, এবং অবশ্যই সেটা সুস্বাদু হতে হবে। অবশ্যই। এটা কিন্তু আরেকটা ওয়েতে কিন্তু এটা করা যায়। আচ্ছা। এটা আরেকটা ওয়েতে করলে, যেমন বাসায় অনেক সময় বাচ্চারা থাকে, বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করবে। এটার মধ্যে যে আমি যে এটা স্টেপ করে কেটেছি না, এটার মধ্যে যে ব্যাম্বু স্টিক যেটা আছে, লম্বা কাঠি, যেটা কাঠিটা এটার মধ্যে মানে এটার সাথে অ্যাডজাস্ট করে বা ইয়ে করে দেন, এটা হচ্ছে মানে সাসলিকের মতো করে? সাসলিকের মতো করে আর কি আচ্ছা। এটা বানানো যায়। বাচ্চাদেরকে তো আসলে একটু এদিক সেদিক করে দিলে ওরা কিন্তু হ্যাঁ, একই রকম খাবার একই খেতে রকম খাবার পছন্দ করে না। করে না। আর এই যে আপনি অলিভ অয়েল দিয়ে তৈরি করেছেন, এটা খুব সামান্য একটু কিন্তু অলিভ আমি অয়েল একদম লেগেছে। হ্যাঁ, খুবই কম দিয়েছি, তারপরে দেখেন আপনার অলিভ অয়েলটা কিন্তু এটা অনেক মনে অনেকটা মনে হচ্ছে যে হ্যাঁ। অনেক দিয়েছে। আমি এই- কিন্তু জাস্ট হাফ চা চামচের হ্যাঁ। কম আমি অলিভ অয়েল দিয়েছি হ্যাঁ, এখানে। হ্যাঁ। আর আমরা দর্শক চেষ্টা করব এই পুরো রমজান মাসে একটু অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার না খেতে, সেটাই আমাদের জন্য ভালো। আমরা শুধু মানে সুস্বাদু খাবারের দিকে খেয়াল রাখলে হবে না, স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। আর তেল যদি খান আপনারা, সেক্ষেত্রে ইসি অর্গানিকের সানফ্লাওয়ার অয়েল আছে, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা 1 লিটার, 2 লিটার, 3 লিটার এবং 5 লিটারের বোতল কিনতে পারবেন। যার যেমন প্রয়োজন, চাহিদা অনুযায়ী আপনারা সেই তেলের বোতল কিনতে পারেন, এতে আপনাদের সাশ্রয় হবে। আর এই যে অলিভ অয়েল যেটা দিয়েছেন, এটাও হালকা রান্না বলেন, তারপরে এই যে কাবাব, আবার সালাদের সাথে কিন্তু সালাদের খুব সাথে ভালো যায়। অলিভ অয়েলটা এটা সালাদের সঙ্গে, এটা মানে সালাদের ড্রেসিং হিসেবে আমরা অলিভ অয়েলটা বেশিরভাগ হ্যাঁ। প্রেফার করি বা ইউজ করি আর কি। ড্রেসিং এর সাথে মানে হচ্ছে অলিভ অয়েল। হ্যাঁ, একদম। এটা মোটামুটি হয়ে এটা এসেছে, হ্যাঁ, তাই না? এটা হয়ে গিয়েছে। এটা এখন আমরা সার্ভ করব। দেন আমার একটা প্লেট লাগবে। প্লেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সো এটা আমি গার্নিশ করব জাস্ট। বাহ, ওকে, এটা আমরা কি কি নিয়েছিলাম? বিটরুটের পিউরি, তাই না? হ্যাঁ, বিটরুট অ্যান্ড হচ্ছে ক্যারট পিউরি। ক্যারট পিউরি। বাহ, আমি এখানের উপরে জাস্ট একটা মিন্ট হার্ড দিব, একদম কালারফুল। বাহ। রেডি হয়ে গেল আপু স্মোকি গ্রিল চিকেন কাবাব। বাহ। দর্শক, আমাদের স্মোকি গ্রিলড
চিকেন কাবাব তৈরি হয়ে গেল। আমাদের শেফ কি চমৎকারভাবে কত তাড়াতাড়ি এটা ডেকোরেশন করে ফেললেন। বিটরুটের পিউরি আছে, এখানে গাজরের পিউরি আছে, আর হোয়াইট প্লেটের মধ্যে একদম কালারফুল লাগছে। এটা খেতেও আমার ধারণা অনেক ভালো লাগবে। শেফ, আমাদের তো আরও একটা রেসিপি আছে, সেটা কি করছি? এটা করছি হচ্ছে আমরা ডাল মাখানি। ডাল মাখানি। তবে ডাল মাখানি করব তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। Sure. দর্শক, আমরা ডাল মাখানি করব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। আমরা এবার করব শেফ ডাল মাখানি। ডাল মাখানি। আর ডাল মাখানি করার আগে দর্শকদের একটু জানিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি। Sure. দর্শক, চলুন দেখে নিই ডাল মাখানি করতে কি কি উপকরণ আমাদের লেগেছে। ডাল মাখানি উপকরণ: ইসি ডেইলি মসুর ডাল হাফ কাপ, পেঁয়াজ একটি, আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, গরম মশলা হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল প্রয়োজন মতো। দর্শক, আমরা দেখে নিলাম ডাল মাখানি করতে কি কি উপকরণ আমরা নিয়েছি। শেফ, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে দর্শকদের দেখিয়ে দেই কিভাবে ডাল মাখানি তৈরি করতে হয়। ওকে, সো এখানে আমি কিন্তু মানে বাকি যে আমার যে রেসিপিগুলো ছিল আমি অলিভ অয়েল দিয়ে করেছি। এটা করব আমি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে, যেহেতু ডাল মাখানি। হ্যাঁ, সানফ্লাওয়ার অয়েল এটা খুবই হেলদি, আমরা জানি। সো এখানে দিয়ে দিচ্ছি অয়েল। হ্যাঁ, খুব অল্প সময় অল্প দিয়েই কিন্তু রান্না করা যায় এটা। আর এটা ইউক্রেন থেকে আমদানিকৃত। আমরা বারবারই বলি, আপনারা যদি তেল দিয়ে রান্না করতেই হয় তাহলে হেলদি যে খাবারগুলো আছে, যে তেলটা, সেটা দিয়ে আপনারা রান্না করবেন। আপনাদের এই কাটাকাটিটা দেখতে আমার খুব ভালো লাগে। আমরা তো অনেক ফাস্ট করি, দ্যাটস ওয়াই। ওকে, দিয়ে দিলাম হচ্ছে অনিয়ন। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি এভাবে কাটতে পারতাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটতে কাটতে এটা, হ্যাঁ, প্র্যাকটিস হয়ে গেলে এটা অটোলি হয়ে যায় এটা। ওকে, দেন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু করে আদা রসুন বাটা। আমি একটু হেল্প করি। হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিলাম, তাই তো? গরম এবার মশলা, গরম মশলা, এন্ড হচ্ছে হলুদ, একটু ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ডাল। এটা কি ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম? হ্যাঁ, ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ করিনি তো, আলাদা সেদ্ধ করিনি, আলাদা করে। আর মসুরের ডাল, ইসি ডেইলির যে মসুরের ডাল, এটা একদম দেশি একটা ডাল। এটা যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন বেশিক্ষণ কিন্তু লাগে না, বেশিক্ষণ লাগে না বয়েল হতে। এটা হচ্ছে পানি। পানি। মসুরের ডাল দিয়ে আমরা পেঁয়াজও বানিয়ে খাই, তারপরে অনেক কিছুই করি। অনেক কিছু, হ্যাঁ। পেঁয়াজের সাথে মসুরের ডালটা দিলে কি হয়, অনেক ক্রিস্পি হয় আর অনেক ভালো লাগে খেতে। ভালো লাগে খেতে। দর্শক, আমরা ভাজা পোড়া যারা পছন্দ করি, যদি খেতেই হয় নিজে হাতে বাসায় একটু তৈরি করবেন। আমরা করছি ডাল মাখানি, এটাও করে খেতে পারেন। মাখানিটা অ্যাকচুয়ালি যে পরোটার সাথে, ভাতের সাথে তো এটা খুবই ভালো লাগে। প্লাস হচ্ছে আপনার নান ব্রেডের সাথে, যেমন আমি পছন্দ করি হচ্ছে নানের সাথে খেতে ডাল মাখানিটা, সাথে বাটার চিকেন। আচ্ছা, আর এখানে তো কাবাব আছেই। কাবাব আছে, হ্যাঁ, আমরা তৈরি করেছি স্মোকি গ্রিল চিকেন কাবাব। যারা চিকেন পছন্দ করে বিভিন্নভাবে কিন্তু তৈরি করতে পারে। বাসায় আপনি করলে কি এগুলোই করেন? হ্যাঁ, বাসায় করলে হচ্ছে আমি এগুলোই করি, ট্রেডিশনাল খাবারগুলো আর কি, যেমন আপনার খিচুড়ি, গরুর মাংস, পোলাও, রোস্ট, এগুলোই করি। ওইগুলো আমার ভালো লাগে। সেহরির সময় কিন্তু যতটা পারা যায় সহজপাচ্য যে খাবারগুলো দ্রুত হজম হয়, এরকম খাবার খাওয়া ভালো। হ্যাঁ, অ্যাসিডিটির যে প্রবলেমটা এটা থাকে না। একদমই না। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে এবং আমি খুব সুন্দর একটা কিন্তু মানে ঘ্রাণ পাচ্ছি। সো এখানে আমি যেটা করব, একটু কোরিয়ান্ডার চপ দিয়ে দিচ্ছি।
দেন আমি এটা সার্ভ করবো এখন। সার্ভিং এর জন্য এখানে আমার একটা ডিশ রাখা আছে। আমাদের ডাল মাখানি হয়ে গেছে, এখন আমরা এটা সার্ভ করব। যেমন আমি হচ্ছে ডালের সাথে লেবু খুব পছন্দ করি, আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে লেমন ওয়েজেস এন্ড দিয়ে দিচ্ছি হচ্ছে কোরিয়ান্ডার লিভস। আমি দিয়েছি এখানে কোরিয়ান্ডার লিভস এন্ড এখানে রাখা আছে হচ্ছে টক দই। আচ্ছা, টক দইটাকে হচ্ছে আমি এটা বিট করে নিলাম। দেন বাহ, আপু খুব ঝটপটে রেডি হয়ে গেল ডাল মাখানি, বাহ, সাথে লেবু দিয়ে এন্ড হচ্ছে পরোটা বা হচ্ছে নান দিয়ে খুবই ভালো লাগবে ইফতারের খুবই সময়। ভালো লাগবে। বা আমি একটু মানে এই ডাল মাখানি বাসায় যেয়ে তো অবশ্যই করব, আবার উপরে একটু টক দই দেওয়া হয়েছে, টক দই তো খুবই হজমে উপকারী, আবার লেবু আছে। আমার মনে হয় এটা পরোটা বা নান, রাইস, আপনার যেমন পছন্দ, যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে ডাল মাখানি খেতে পারেন। আমরা দর্শক এর আগে করেছি স্মোকি গ্রিল চিকেন কাবাব, এখন করলাম ডাল মাখানি। আশা করছি দুটো রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর শেফ, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমরা ডাকলেই আমরা আপনাকে পাই এবং নতুন নতুন রেসিপি শিখে নিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আমার দর্শক যারা আছে আমি অবশ্যই বলবো যে আমার যে দুইটা রেসিপি করেছি অবশ্যই এগুলো আপনারা বাসায় করবেন and ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমাদের শেফ কষ্ট করে আসেন, আপনাদের জন্য নতুন নতুন স্বাদের রেসিপি দেখাবার চেষ্টা করেন। আর আমাদের প্রত্যাশা থাকবে আমরা যে রেসিপি দেখাই সেটা আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আজকে আর কথা নয়, রান্না করতে করতে কথা বলতে বলতে একদম আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক থেকে।